বরিশালের মেহেন্দিগঞ্জে সরকারি জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা চায় স্থায়ী বন্দোবস্ত। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এস.এম. আনিসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের বিভিন্ন অলিগলি রাস্তার পাশে সরকারি জমি এবং খাল দখল করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মাঝে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। উপজেলা ভূমি অফিস এবং পৌর কর্তৃপক্ষ চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি জমি দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদেরকে জমি ছেড়ে দেওয়ার নোটিশ জারি করেন। এতে ওই সকল ব্যবসায়ীদের মাঝে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে পাতারহাট বন্দরের নতুন গরুর হাট সংলগ্ন রাস্তার দুপাশের ব্যবসায়ীদের সাথে আলাপকালে তাদের এই আতঙ্কের কথা জানা যায়। তারা সাংবাদিকদের জানান, এতদিন সরকারি জমিতে অবৈধ থাকলেও এখন আর তারা অবৈধভাবে থাকতে চায় না, ব্যবসার স্থায়ী বন্দোবস্ত চায়। বর্তমানে যারা সরকারি জমিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদের লিস্ট তৈরি করে সরকার এবং পৌরসভার পক্ষ থেকে তাদের নামে যেন স্থায়ী বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। চা দোকানদার শহীদ জানান, 6 মাস আগে জৈনক জামাল ব্যাপারীর কাছ থেকে 30,000 টাকা দিয়ে লোন করে দোকানটি কিনেছে। এখন যদি তাকে এই জমি থেকে উচ্ছেদ করা হয় তাহলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। তার পক্ষে অ্যাডভান্স দিয়ে অন্য কোথাও দোকান রাখা কখনোই সম্ভব হবে না। এই দোকানটি দিয়ে 5 জনের সংসার কোনো রকম উপায়ে চালিয়ে নিচ্ছেন। ফিট ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন জানান, অনেক চড়াই উতরাই পেরিয়ে ব্যবসাটা একটু রানিং করেছে। এই মুহূর্তে যদি তাকে এখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না তিনি। বাড়িতে জটিল রোগে আক্রান্ত বৃদ্ধা মা সহ 6 সদস্যের পরিবারের ভরণ পোষণ সামান্য এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই চলছে। প্রতি মাসে তার মায়ের ওষুধ লাগে 5,000 টাকার উপরে। এই অবস্থায় সরকার এবং তার প্রতিনিধিরা যেন তাদের প্রতি একটু মানবিক হন। তারা যে কোনো শর্তে তাদের ভোগ দখলে থাকা সরকারি জমি বন্দোবস্ত নিতে আগ্রহ প্রকাশ করেন। অপরদিকে বরিশাল জেলা উত্তর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর চৌধুরী শরীফা নাসরিনের স্বামী মোহাম্মদ শামীম হায়দার সংবাদ মাধ্যমকে বলেন, আমার রেকর্ডিং সম্পত্তির মাথায় কিছুই সরকারি সম্পত্তি থাকতে পারে। সরকার যদি আমাকে সেই জমি বন্দোবস্ত দেয় তাহলে আমি নিতে আগ্রহী আছি। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি এস.এম. মশিউর রহমানের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, সরকারি জমি দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদেরকে আরও একদিন সময় দেওয়া হয়েছে মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। নির্ধারিত সময় শেষে আমরা উচ্ছেদ অভিযান চালাবো। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। বলেন, কি হয়েছে? এক সপ্তাহ আগে নোটিশ দিয়েছে, বলছে যে আমাদের মাছ আমার সরানোর জন্য। এখন আমরা সরাই হঠাৎ করে সরাই কই দেবো, আমাদেরকে যদি কিছু মাস 1 মাস সময় দেয় তাহলে ইনশাল্লাহ আমরা দোকানপাট দেখবো, অন্য জায়গায় যাই, অথবা ভাড়া যদি স্যারেরা যেখানে আমাদেরকে ভাড়া দিতে বলে ওইখানে আমরা ভাড়া দিই। আগে ভাড়া কার দেন? আগে ভাড়া দিচ্ছি, সেই লোক তো নাই, এখন আমারই দোকান। আগে যে ভাড়া নিতে থেকে নাম কি তার? এখন নাই, ওই নাম কি? এখন নাই, ও তো বাকি যায়, এখন আমারই দোকান আছে। ঠিক আছে, এখন আমারই দোকান। এখন আমি যেমনি তারা ভাড়া দিতে বলে স্যারে ওইভাবে আমরা ভাড়া দিব। এখন আমরা এই মুহূর্তে আমরা গরিব মানুষ স্যার, আমরা কোথায় দেখতে পারি? গরিব মানুষ সামনে আসতে আছে, কোরবানি এটা আছে, এখন এই মাল সামানা লইয়া এখন কই যায় উঠুন, কই কী করবো? এই জন্য আমরা এখন আমাদের একটা সময় দিলে ইনশাল্লাহ অথবা আমাদের যেভাবে ভালো হয়, যেভাবে দুইটা যাই খাইতে পারি, তাই আমরা গরিব মানুষ। এখন কী করতে পারি আমরা? আমাদের বৃদ্ধ মা আছে, আমার মা অসুস্থ, মার চিকিৎসা টাকা দিতে হয়। আমি এই মুহূর্তে যদি আমাকে বাইর করে দেয় আমি খুবই অসহায়, আমার খুবই সমস্যা হইতেছে। ধন্যবাদ। শামীম হায়দার, কি শামীম নামেই মেহেন্দিগঞ্জের সবাই আমরা চিনে, যেহেতু আমি টিসিবি ডিলার, এই জন্য সকলের কাছে পরিচিত। তো বিষয় হলো এই যে আপনারা দেখছেন এই যে রাস্তা, এই রাস্তা থেকে এই গরুয়ার আগ পর্যন্ত যা আছে পৌর ভবন এই পাশেই আমার দোকানপাট, বাসাবাড়ি, সমস্ত সম্পত্তি আমার। কিন্তু আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের সময় এই জায়গাটায় আমার একটা এই দোকানটা ছিল গাড়িঘর, তখন এই কাউন্সিলর মোতার হোসেন জাহাঙ্গীর ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উনি এটি হাতে চাল ঢালাই দিতে 5 তারিখের পর আমি আবার এই ঘরটা তুলছি, এই 17 বছর পাই নাই। আর আমার ওই পাশে একটা আছে, ওর পাশে একটা কারবারের অনুমোদন আছে, পৌরসভা অনুমোদন আছে, কারবারটা করতে গেছিলাম। এর আগে আপনারা জানেন যে অনেক কিছু হয়ে গেছে,
ওই আমার ওই নতুন যে ভবন আছে 4তলা ভবনের ফাউন্ডেশন করা একটা ছাদ আমি করতে পারি না এই ফেসিস সরকারের মোস্তানদের কারণে। এই 5 তারিখ পর ছাদটা করছি, পরে যা পরে করবো। এখন ইউনো সব দিয়ে অনুমোদন আমার কাছে আছে কালভার্ট করার জন্য। ওই আওয়ামী লীগের সময় আমার এখানে সুপারি গাছ দিয়ে যাইতাম, তখন ওই গাড়িঘরটা জোর করছে আটকে রাখছে, সেই গাড়িঘরটা আপনাদেরকে দেখাবো। সেটা নিয়ে এর আগে থানা, ইউনো, আর্মি পর্যন্ত ওদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই কবি আমার কাছে আছে। তাছাড়া ওই পাশে যে আমার যে সিমেন্টের একটা দোকান আছে ব্যবসার পাশে আমার ওই যে খালের সাথে ওই যে বাস টাস গাড়া ছিল দীর্ঘদিন। পরে আমি আগের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটা আবেদন করি যে আমার পেপারসে রেকর্ডি সম্পত্তি ভিটা 3.5%, 3.5%। আমি সেখানে 2% হচ্ছে সামথিং বেশি, আর 1.5% পাই না। পরে একটা আবেদন করলাম, আবেদন করার প্রেক্ষিতে যে স্যার জনস্বার্থে যেহেতু পানি নিষ্কাশন খাল বন্ধ করা যায় না, ফুটা খাটা যা আছে এগুলি পরিষ্কার করে তত্ত্ব হালাই দিয়া আমার আগে এখানে 3টা পিলার টানা আছে, এই পাশে খালের এই পাশে 3টা পিলার টানিয়ে একটা স্ল্যাব দিয়ে দিলে আমি জীবিকা নির্বাহ করতে পারি, যেহেতু জনস্বার্থে আমি বাধা দিতে পারি না। আর আমার রেকর্ডের সম্পত্তি যেহেতু আমি ভদ্রলোক বললে তো হবে না, আমি কারোর সাথে ঝগড়া করতে চাই না, যেহেতু বাজারে চান্দিবিদির জমি এই। আর বিষয় হলো যে তারপরেও আবার হ্যাঁ আমার এরপরে এই নগদে নোটিশ দিয়েছে 10-12 দিন আগে। তারপরেও আমি পৌরসভার সচিবের সাথে যোগাযোগ করি, তারপরে ওই যে এসিডেন্ট অফিসে যোগাযোগ করি, এবং এই দাগের আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার রেকর্ড থাকা সত্ত্বেও অনুমতি সাপেক্ষেও এরপরও আমি আবার একটা আবেদন করেছি, সেটা চলমান, যেহেতু আমাকে আবার সরকারের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীলে আমাকে আবার একটা কাগজ দিচ্ছে এর জন্য, যাতে আমি সুন্দরভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার কাগজও ঠিক থাকলো, আইনের প্রতি শ্রদ্ধাও থাকলো, জনস্বার্থে পানি নিষ্কাশন হলো, এই মর্মে আমি আবেদন করছি। সেটারও কপি আমার কাছে আছে। আর বিশেষ করে হলো এই বাকি যারা আছে তারা হলো আওয়ামী লীগের দুঃশাসনের সময় এই যে যারা ফেসিস সরকার, তারা এগুলি দুর্গমন করছে। আর আপনাদের কাছে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন ওই আগের বিষয়টা যে একটা সামান্য বিষয় না। আমি চাই ওই যে এই গাড়িঘরটা ইউনো সবের যে অনুমোদন আছে কালভার্টের, সেই যে আওয়ামী লীগ সেই নাই, পলাতক অন্য একজন দিয়ে ওই গাড়িঘরটা দিয়েছে, সেটার প্রতি অবজেকশন আছে। সকলের কাছে 3টা কপি আছে, ইউনো, থানা কর্মকর্তা এবং আর্মির ওইখানে হিজার হাত কপি, 3 জায়গায় কপি আছে। রাতে ওইগুলি মালিকের দ্বারা বলছি যেদিকে নোটিশ হয়েছেন বলছি 2025 ইয়েতে কইয়া গেছে তাই নোটিশ পাইলে মালিকের দ্বারা বলছি মালিকের দ্বারা মালিককে বলছে তারপরে সবাই যা বলে সেই অনুমতি সরকারি ইয়াতে আমরা ইয়া করুন। এই মালিক কি? মালিক জামাল। আপনার নাম কি? আমার নাম শহীদ। এখানে কি আপনার অ্যাডভান্স দেওয়া আছে যে দোকানে? অ্যাডভান্স মানে টাকা করছে, আমরা কেয়া লাগবো এই তাকমাক করতে মনে করেন 30,000 টাকা এই তাকমাক করছে নিয়ে। আপনি এই দোকানে আছে কতদিন বন্ধু? আমি 5 মাস যেমন আসছিলাম, এমন একটু বন্ধ আছিল কিছুদিন।